হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সিজনিস ব্লগ। কেমন আছো সবাই বলো? আমরা তো খুব ভালো আছি। তো গুড মর্নিং সবাইকে। দেখো সকাল সকাল এখন আমার দেওর কি করছে, পাউরুটি দিয়ে ইয়ে বানাবে, ওই যে পাউরুটির ভিতরে মানে বার্গার বানাতে চেয়েছিল, কিন্তু বার্গারের যে পাউরুটিটা ওটা নাই, তো এই পাউরুটি দিয়ে বার্গার বানানো হচ্ছে। তো ওই সব আনছে, এই যে বানাচ্ছে দেখো। তো ওর ভিতরে দেয়া হচ্ছে ডিম, তারপরে চিজ, একটা করে স্লাইস চিজ, তারপরে কাবাব, এগুলো সব কিনে আনছো। তো এগুলো এখন বানাচ্ছে ওভেনে, মানে সবগুলো দিয়ে শসা, পেঁয়াজ, টমেটো সবগুলো কেটে দিয়েছে। এগুলো নিয়ে নিয়ে মানে বানিয়ে ওভেনে দিচ্ছে, একটা করে গরম করছে। তো এই বানাচ্ছে সকাল সকাল। তো নাস্তা করা হলো না, নাস্তা করে রাখছে, কিন্তু এটাই সব মানে আমরা সবাই খেয়েছি, নাস্তা আর খাওয়া হয়নি। তো এই দেখো হয়ে গেছে, এর ভিতরে দেখো কি কি আছে, বুঝছো? তো এইভাবেই করছে। তো এখন এটাই খাবো আমরা সবাই। তো দুপুরে রান্নাঘরে চলে আসছি। তো দেখো আজকে কি রান্না হবে। এটা হলে মুরগির কলিজা, তারপরে ওই যে কি কি আছে না, পাঠা দিয়ে আজকে আলু দিয়ে রান্না করা হবে। মানে ইয়ে করবো, সরি, মানে ভুনা মতো করবো আলু টালু দিয়ে। এটা রয়েছে অনেকদিন ধরে, খাওয়া হচ্ছে না, তো এই জন্য দুপুরের জন্য করব শুধু। আর রাত্রের জন্য আছে বেলে মাছ, তারপরে আরো আছে বরবটি আলু দিয়ে ভাজি, তারপরে ওদিকে আছে শাক, তারপরে ঝিঙ্গা, মানে এটা কি বলে, ও সজনে ডাঁটা, সজনে ডাঁটা দিয়ে করব। দুধ টুধ দিয়ে, আর হচ্ছে মানে একটু ভুনা মতো করব, দুধ দিয়ে কোরমা টাইপের আছে না, ওই টাইপের করব। প্লাস্টিকের বাড়ি দিবা দুই তিনটা, একটা স্টিলের প্লেট তো শুধু মাছ এমনি কমো না, মাছের জল করে যাবে সেটা প্লাস্টিকের বাটি আর খাও দাও। ফ্রাই প্যান বসাইয়া তার মাছ ধোয়া। তো পেঁয়াজ বাটা দিয়ে নিলাম, এর আগে ফোড়ন দিয়েছি, জিরা ফোড়ন দিয়ে পেঁয়াজ বাটা দিয়ে, এই যে এখন এটা হচ্ছে সজনে ডাঁটা রান্না করব। তো এই জন্য পেঁয়াজ বাটা দিয়ে আগে নেড়ে চেড়ে একটু, তারপরে ওই যে জিরা বাটা, তারপরে একটু আদা বাটা, এইসবই, ঝালমরিচের গুঁড়া, এইসব সব দিয়ে নাড়ছি। তো নেড়ে চেড়ে তারপরে কষানো হয়ে গেলে এর মধ্যে দুধ দিয়ে দেবো। দিবা না, আমি ইয়ে করবো। তো দেখো কালারটা কি সুন্দর আসছে সজনে ডাঁটা। প্রায় রান্না হয়ে গেছে, একটু একটু চিনি দিয়েই নামিয়ে ফেলবো। আর এদিকে বসিয়েছি বেলে মাছের মানে তরকারি, মানে একটু তেল ঝাল টাইপের করব, বেশি করে তেল দিয়েছি। এর মধ্যে জিরা বাটা, মরিচটা একটু বেশি করে দিলাম, একটু কাঁচা মরিচ বাটা দিলাম, এগুলো দিয়েই মানে তেল ঝাল যেরকম করে ওরকমই রান্না করব। আর এখানে দেখো ডাল সিদ্ধ করে রাখছে, টমেটো দিয়ে ডাল হবে। তো বেলে মাছটা একটু এটা কষিয়ে নিয়ে, ঝোলটা কষিয়ে, তারপরে মানে মশলাটা ভালো করে কষানো হলে তারপরে বেলে মাছটা দিয়ে একটু রেখে নামিয়ে ফেলবো। মানে একটু তেলটা বেশি থাকবে, এমন টাইপের তেল ঝাল করব বেলে মাছের। আর ওটা কি দেখালাম যেন, ওটা হলো পাঙ্গাস মাছ, অনেক বড় পাঙ্গাস মাছ আনছিল, তো সিজনের জন্য অর্ধেকটা কেটে ভেজে দেবো। তো এই দেখো বেলে মাছের তেল ঝাল প্রায় রেডি। দেখো
অনেক সুন্দর কালারটাও আসছে আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল। মানে আমার কাছে খুবই ভালো লাগছিল, কিন্তু তেলটা একটু বেশিই লাগে তেল ঝাল করতে গেলে আর কি। তো এখন আমি এখানে বসিয়ে দেব মাংস, মানে মাংস যেগুলো মাথা এটা ওটা ছিল ওইগুলো যে বোনা বোনা করবো আলু টালু দিয়ে। তো মাংস যেভাবে কষা ওইভাবেই পেঁয়াজ টাজ ভেজে আদা রসুন বাটা জিরা বাটা এইগুলো দিয়ে কষিয়ে আর তারপরে মাংসর মতোই রান্না করব। আর এখানে মনার মাংস রান্না হচ্ছে, তো ওটা রান্না হোক। তো এখানে এটা এই সাইডে আমি বসিয়ে দিয়েছি মাংস। তো মনার মাংস একটু হয়ে গেলে আমি প্রেসার কুকারে দিয়ে দিই, তাতে নরম হয়ে যায়। তো এই দেখো পেঁয়াজ বাটা ছিল, তো পেঁয়াজ বাটাটাও এর মধ্যে দিয়ে দিলাম। তো ওই একইভাবে কি আর বলবো, এটা ওইভাবেই রান্না করব, মাংস যেরকম করে আর কি। তো এই দেখো মাংস কিন্তু আমার একদমই কমপ্লিট। তো লাস্ট টাইমে শুধু গরম মশলা দিয়ে এই যে দেখো একদম মাখো মাখো করে নামিয়ে ফেললাম। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও, আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা বাই বাই, সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো।